মানুষ এবং জিন সৃষ্টি করার উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে, আর সকল মাখলুকাত সৃষ্টির উদ্দেশ্য হলো তারা আমাদের খেদমত করবে। বলুন, সকল মাখলুকাত আমাদের খেদমত করতেছে কিনা? আকাশের সূর্যটা আমাদের কাজে আছে কিনা? আচ্ছা, এই সূর্যটা আমাদের কাজে কে লাগাইলেন? আচ্ছা, আপনারা যে বিদ্যুৎ জ্বালান, মাসে মাসে বিদ্যুতের বিল আসেনি? যদি একটানা 3 মাস বিদ্যুতের বিল না দেন, লাইন থাকবো না কাটবো? এই সূর্যের আলো যে ব্যবহার করতেছেন, একদিন কি একটা বিল আইছে? আল্লাহ বলছে এগুলির বিল লাগবে না, সবগুলি দিলাম, তারা করবে তোমাদের খেদমত, আর তোমরা খালি করবে আমি আল্লাহর ইবাদত। দুনিয়াতে চন্দ্র সূর্য পর্যন্ত আমাদের খেদমত করবে। বেড়া, বকরি, মহিষ, গরু, গাছ গাছরা, নদী নালা সবাই আমাদের খেদমতে আছে, আর আমাদের কাজ হলো ইবাদত। বলুন, কার ইবাদত? যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমরারে কি দিব? লঞ্জি গাই, আল্লাহ ইবাদত করলে আমরারে কি দিবেন? তাও জবাব দিচ্ছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, কোরআন শরীফ আল্লাহ বলেন আমি তোমরারে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। কয়টা পৃথিবীর সমান? আল্লাহু আকবার। কত দূর জায়গা কাঁঠাল গাছ লাগাইবেন, আর কতখানি ক্ষেত ধান লাগাইবেন, কলা লাগাইবেন, পেঁপে লাগাইবেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত এই নবীর এক একজন উম্মতকে দেওয়া হবে। কিন্তু কোন রাস্তায় গেলে এটা পাবো, এই রাস্তাটা বোঝার জন্য একটু আলোচনা শুনতে রাজি আছেন তো? কারণ 3টা পর্যন্ত আমি যাব, আপনারা কি 3টা পর্যন্ত সময় দেবেন না বাড়ি যাইবেন গা? কে কে বাড়ি যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, কয়েকজনে হাত তুলছে বাড়ি যাইবো গা। আমি ভাবছিলাম ঘুম ভাঙছে ফেরা, তাই ঘুম তো এখনো ভাঙে নাই। ঘুম ভাঙলে তো আর হাত তুলতেন না, আপনারা তো হাত তুলে ফেলছেন বাড়ি যাইবেন গা। আসলে কি বাড়ি যাইবার লাগে হাত তুলছেন? ও, বুঝতে পারে নাই না, এই জন্য অপরাধ হয় নাই। যদিও আপনারা দেখতেছেন হাত তুলে ফেলাইছে, আল্লাহ নিয়ে আবার অপরাধ লিখতেছে। আল্লাহ কয় না, ও ফেরেশতারা, এই সমস্ত অপরাধ আমার আখিরি নবীর উম্মতের, এটা খাতা তো উড়াইস না, এটা এমনই সাইরা দিমু। এটা খড়িদারি জিনিস, খাতার মধ্যে উড়াইস না, এইটা এমনি মাফ। আল্লাহু আকবার করনা। তার বাস্তবে আসুন না, দেখবেন বিরাট আয়োজন। কি ব্যাপার? খান সাহেবের মেয়ের বিয়া, খান সাহেবের মেয়ের বিয়া উপলক্ষে বিরাট আয়োজন। ডেকোরেটর করলেন, গেট করলেন, লাইটিং ফাইটিং, এই সেই, গরু মহিষ বকরি বহু জব করলেন, আয়োজন করলেন। আচ্ছা বলুন তো, এই খান সাহেবের বাড়ির এত বড় আয়োজনের আসলে মূল কারণ কয়জন? একজন, যেটা হবেন দুলা, জামাই। এক জামাই রুসিলাই কত আয়োজন। আচ্ছা, ওই জামাইয়ের সাথে যদি কেউ আইসা খুঁটিনাটি একটু ভুল করে, কি করলো? 2টা গ্লাস ভেঙে গেছে, ইচ্ছা করে না, ভুলে। দেখবেন লোকজন সমালোচনা করে, এটা জামাইয়ের সাথে আইসাই গ্লাস ভাঙলো। মেয়ের বাবা কি কয়? চুপ, কি কস? জামাইয়ের সাথে আইসা 2টা গ্লাস ভাঙছে, হ্যাঁ জামাইয়ের সাথে মেহমান, 2টা গ্লাস ভাঙলে ভাঙছে, লাগে আমি 4টে কিনা দিমু, কোনো কথা কইস না। যদি জামাই আবার রাগ হয়ে যা, তাইলে আমার আয়োজন শেষ। আচ্ছা কোন তো আয়োজন সব ঠিক আছে, জামাই যদি কয় আমি বিয়ে করবো না, জামাই গেছে গা, এই আয়োজনের আর দাম আছে? আচ্ছা, জামাই গেলে গা, জামাইয়ের পক্ষের মেহমান মেয়ের বাবা খাওয়াইবো না দাওয়াইবো? 2টা গ্লাস ভাঙছে, আমি 4টে কিনে দিব, তবু জামাইয়ের সাথে মেহমান কথা কইস না। সাধারণ একটা আয়োজন, এক জামাইয়ের উসিলাই এই আয়োজনের মেহমান খুঁটিনাটি অপরাধ করলে যদি মেয়ের বাবা 2টা বাংলে 4টে কিন্না দিতে রাজি হয়, তাম পৃথিবী যেই নবীর জন্য আয়োজন, সেই নবীর উম্মতের একটু খুঁটিনাটি ভুল আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
বসুন না, দেখবেন মাপ যে করে দিলেন, নিজেরাই টের পাবেন। আখেরি মোনাজাত পর্যন্ত বসেন। মোনাজাতের পরে যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন শরীর হালকা, জীবনের গুনাহগুলি মাফ, মনে শান্তি লাগে, যা দরখাস্ত করছিলেন সব কবুল। নিজেরাই টের পাবেন, আমার বলতে হবে না, বসুন। তাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব, কিন্তু জান্নাত যে দিব এটা সকলকে একথা বলে নাই। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে একটা ব্যবসা করি। কি ব্যবসা? মুমিনদের জান মাল আমি খরিদ করি। যেমন আজকের মাহফিলটা আয়োজন করতে গিয়ে কিছু টাকা পয়সার দরকার হয়েছে কিনা? কষ্ট করে যুবকেরা, এই বাবা যুবক, কারা এই মাহফিলের আয়োজন করেছো? এটা তো জান্নাতি নমুনা। আল্লাহ বলেছেন তোমাদেরকে খরিদ করবে। কাদেরকে? জান মাল। যারা মাল দিছেন, এই মাহফিলের জন্য টাকা দিছেন, আপনারে খরিদ করছে আমার আল্লাহ। যারা এই কষ্ট করে বসে আছেন, জান দিয়ে কষ্ট করছেন, এই শারীরিক ভাবে কষ্ট করছেন, আল্লাহ কয় জান মাল আমি আল্লাহ খরিদ করে নিছি। যাদেরকে আল্লাহ খরিদ করেছে তাদের দ্বারা মাহফিল কায়েম হয়েছে, যাদেরকে খরিদ করেছে তাদের পয়সাই আজকের মাহফিলে আসছে। আর যারা বসে আছেন আল্লাহর খরিদিত মেহমান আপনারা, আল্লাহ বলেন আমি তাদের সাথে ব্যবসা করি, তাদেরকে আমি খরিদ করি। কিসের বিনিময়? টাকা, ইউরো, ডলারের বিনিময় নয়। কোরআন শরীফ, বিআন্না লাহুমুল জান্নাহ, ও ফেরেশতারা, জান্নাতের বিনিময় আজকের এই মানুষগুলিকে আমি আল্লাহ খরিদ করে নিলাম। জোরে জোরে কান্দা সুবহানাল্লাহ। তো এই কিসিমের খরিদ ব্যবসা বাণিজ্য আমার আল্লাহ কার সাথে করেন? কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, যেমন আপনারা আজকে খেলাধুলা বাদ দিয়ে, টিভি বাদ দিয়ে, অন্য অনুষ্ঠান বাদ দিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন, তাদের কথা বলতেছেন। এই কাজটা সকলে করতে পারে না। কে করতে পারে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফ বলছে, নিশ্চয়ই নামাজে মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। বলুন, কিসে ফাহেসা কাজ থেকে বিরত রাখে? নামাজে। এ কথা কে বলছে? বলুন, কে বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই নামাজে মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তার বাস্তব বলুন তো, যারা নামাজি যতই খেলা দেখুক, যদি মসজিদে আজান পড়ে যায়, নামাজি কি খেলা দেখবে না নামাজ পড়তে যাবে? তাইলে নামাজে এই ফাহেসা কাজ থেকে ফিরাইয়া আনলো কিনা? যে নামাজটা ফাহেসা কাজ থেকে ফিরাইয়া আনে, জান্নাতের বাগানে নাই, এই কাজটাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই কাজের বেলায় রাসূল বলেছেন তোমরা এই কাজটা করো। কেন? as-salatu mirazul mu'minin, তোমরা এই নামাজ দিয়ে মাওলার দিদার করতে পারবা। আচ্ছা, আল্লাহরে আপনারা দেখছেন? রাসূল বলছে নামাজও দাঁড়াইলে দেখতে পারবেন, নামাজও দাঁড়াইলে দেখতে পারবেন। as-salatu mirazul মুমিনিন। কি মজার ঘটনা! আল্লাহ বলতেছেন নামাজে মানুষকে ফাহশা কাজ থেকে ফিরে রাখে, আর নবী বলতেছেন এই নামাজ দিয়া মাওলার দিদার পাওয়া যায়। আচ্ছা বলুন তো, মাওলার দিদার দেখছেন না তো? আমার আল্লাহ যে কত সুন্দর! বেহেশতে গিয়ে দেখবেন, যখন বেহেশতে ঢুকবেন আপনারা, বেহেশতের মধ্যে মেহমান বেহেশতি আপনারা, আল্লাহ পাক বেহেশতে যায় আপনাদের সামনে দিদার দেখাবেন, যা বলবেন, যেমন মেহমান বাড়িতে আসলে বাড়ির মালিক যিনি, ইনি মেহমানের সাথে সাক্ষাৎ করে না। আপনারা যে আসছেন ফটিকছড়িতে, রাস্তাঘাটে কোনো ঝামেলা হয়েছিনি, আসতে কোনো কষ্ট হয় না তো? বাড়ির মালিক এরকম মেহমানকে যা বলে না? আমার আল্লাহ বেহেশতে আপনাদের সাথে দিদার দেখাইয়া বলবেন, ও আমার বেহেশতি মেহমানেরা, ও
ও আমার মেহমানেরা, আপনারা যে দুনিয়ায় কষ্ট করে আসলেন, কোনো কষ্ট কবরে হয় নাই তো? কবর থেকে সুষ্ঠুভাবে হাসরের ময়দানে আসছেন তো? হাসরে কোনো ঝামেলা হয় নাই তো? আমার জান্নাতে আমার বাড়ির মেহমান হতে আপনাদের কোনো সমস্যা হয় নাই তো? আপনারা আল্লাহর সুন্দর চেহারা দেখে, মুস্কি হাসি দেখে আপনারা খালি চাইই থাকবেন। আল্লাহ কব কি ব্যাপার? আপনারা কইবেন খোদা গো কিচ্ছু ব্যাপার না, খালি আপনারা দেখুন কি যে সুন্দর, কি যে সুন্দর, কি দেখলেন এই জগতের সুন্দর, আর এইটা সুন্দর আর এইটা সুন্দর। সকল সুন্দর যিনি বানাইলেন ইনি যে কত সুন্দর এইটা তো খোঁজ নিলেন না। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমাদের নাস্তার ব্যবস্থা করছি, একটু নাস্তা করো। আগে প্রথম মেহমান আসলে বলুন তো, আগে মানুষ নাস্তা দেয় না? বেহেশতে গেলে আল্লাহও আপনাদেরকে প্রথম নাস্তা দিবে। তোমরা আমাকে কত দেখবে, দাঁড়াও আমি নাস্তার ব্যবস্থা করছি তোমাদের জন্য। নাস্তা দিব রুটি এবং চার সাথে মাছের কলিজা ভাজি দিব। রুটি আর কি, মাছের কলিজা ভাজি দিব, আপনারা খাইতেন। বলে হুজুর রুটি তো সারা জীবনে খাইলাম, রুটি ওই দিব আর এটা কি মজা লাগবো? আরে এই রুটি না, ফসাদ আর রুটি না। রুটি যে গোল খামিরা যে করব, রুটির খামিরাটা সমস্ত ফল ফলাদির রস দিয়া, ফল ফলাদি এ দুনিয়ার ফল না, বেহেশতের ফল, ফল ফলাদির রস দিয়া রুটির খামিরা বানাবো। মাছের কলিজা ভাজি মাশাআল্লাহ সামনে দিব। এই মাছের কলিজা ভাজি যে আপনারা খাওয়াইবো, বলুন তো এই ঘটনা দুনিয়ার যে আইছে, মাছে শুনছে না? মাছে শুনে নাই? মাছে হইন একদিন কইছিন খোদা গো আপনারে এই আইনটা তো সুন্দর হইল না। কি কইলি? আমরারে বানাইছেন আগে, মানুষ বানাইছেন পরে, আমরার কলিজা মাইনছেরে খাওয়াইবেন কেন? মানুষের কলিজা এনে আমরা খামু, যেহেতু আমরা আগে সৃষ্টি। আল্লাহ কই কিরে, আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তোদেরকে খাইবো, আর তোরারে বানাইছি হেরার লেগিয়া। আজকে তোরা আমার সাথে গার দেখাইলি, মাছের জিব্বাটা কেটে দিছে। ওখান দেখেন মাছ আর কথা কইতে পারে না। আগে গরুও কথা কইতে পারতো। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ বলতেছেন আদম, ও আল্লাহ আমার তো পেটে খিদা, আমার তো খাইতে হইব। আল্লাহ কই খাইবি, মাগনা খাইবি, কাজ কইরা খা। দুইটা বলদ দিলেন হাল চাষ করবার লাগে, জমিনে হাল চাষ করব। দুইটা বলদ আর ফসলের বীজ, প্রথম পৃথিবীতে আসছে গম বীজ। এই বলদ দিয়ে হাল চাষ করে গম বাইনেলেন আদম নবী। হাল চাষ করতে করতে যখন একটু সময় বেশি হয়ে গেছে, গরু তো গার দেখাইতেছে, এই আদম নবী আমরা মাইরা নাই মারি। গরু কইতেছে আমরা পারি না। আল্লাহ কয় কিরে আদম কি ব্যাপার? আদম নবী কয় প্রভু গো এমন এক গরু দিলেন আমার সাথে গার দেখা। আল্লাহ কয় এই গরু আমার আদমের লোকে গার দেখাইছস, তোরারও জবান বন্ধ করে দিলাম, ওহনার জবান নাই। সারাদিন হাল চাষ করলো। আচ্ছা মাছ মাতবুরি করলো, জিব্বা কাইটা দিল, কথা বলতে পারে না। এরপরও মাছের উপরে বিপদ শেষ হয় নাই, জিব্বাটা কাটছে, বিপদ শেষ হয় নাই। দেখবেন গরু মানুষের জন্য খাওন জায়েজ, কিন্তু মৃত গরু কেউ, খাসি খাওন জায়েজ। খাসিটা মরে গেলে কেউ খাইব? মুরগ 90 টাকা কেজি কিনলেন ফার্মের মুরগ, একটা মৃত মুরগ 5 টাকা কেজি দিলে কেউ নিবেন? খাসি 200 টাকা, মৃত খাসি 5 টাকা কেজি, কেউ নেয় না। গরু 140 টাকা, 10 টাকা কেজি, কেউ নেয় না। মরে গেলে মরার দাম নাই। কিন্তু মাছ জীবিত নেই, মরলেও মাছ। কথাটা কি বুঝাইতে পারলাম না? মৃত মাছ, মরা মাছ বাজারে বিক্রি হয় না। আল্লাহ কয় এই মাছ তুই মাতবুরি করলে কেন? তোরে জীবিত খাইব, মৃত খাইব। কথাটা কি বুঝাইতে পারলাম না? মৃত মাছ খাইনি, তার কারণটা হলো ওই যে আমরা কলিজা বাজিটা বেহেশত খাওয়াইবো, হ্যাঁ গার দেখাইছেন, হ্যাঁ কেড়ে খাওয়াইবো লেগা। এই জন্য আল্লাহ তার উপরে বিপদ বেশি চাপাইছে। দেখবেন মাছ দেখলে মানুষ ধরার লেগে যত আকাঙ্ক্ষা জাগে, আর কোন জিনিস ধরার জন্য এত আকাঙ্ক্ষা। এই বৃষ্টিতে অনেক সময় মাছ নদীর থেকে খালে বিলে দিয়া বৃষ্টির পানিটা উজাইতে থাকে। দেখবেন যে জীবনে মাছ দেখছে না, হ্যাঁ ও দেখলে মন না চা কি
ধরি। আর ধরতে কি, খাইতে যেমন তেমন, ধরতে আরো মজা কি বেশি। মাছের মতো বিপদ কোন প্রাণীর উপরে নাই। হিসাবেও মাছ ধরে, হুজুরও ধরে, ইমাম সাহেবও ধরে, আল্লাহ তুই কামটা খারাপ করছস, এর লেগে তোর বিপদ বেশি। কেমন বিপদ দেখছেন? জীবিত খায়, মরে গেলে গো আবার যদি একটু নরম হয়ে যা তারপরেও কি খায়। আচ্ছা, ফসা গরুর গোশ কেউ নিব, কিন্তু মাছ একটু নরম হইলেও কি নেই। এক বেচারা বড় এক শৈল মাছ লইছে, মরা নরম হয়ে গেছে। আরেকজন জিগায়, এত নরম মাছ পয়সা দিয়া কিনছো? কারে পয়সাটা কিনছি যে এটারে লেবু পাতা সাথে দিয়া বোনা করে খামো। বাড়িতে নিয়ে কইতাছে, কই গো তিব্বতের মা, লেবু পাতা দিয়া বোনা করো। তিব্বতের মা মাছ কাটতে গেছে, কাটতেই পারে না, দাওয়ের সাথে খইসা যায়। কি মাছ আনছেন? এটা তো দাওই লাগাইতে পারি না, খইসা যা। ক বেশি নরম? কহ তাইলে মাঝখানে একটা ফাড়া মারো, মাঝখানে একটা ফাড়া দিয়া টিনের ঘরের সালা ফালাই দাও। কিসের লাগিয়া কন্ত? কয় না কয় না, আল্লাহ তোরা সুটকে দিয়া খাইব, তো তোরা ছাড়তো না। কেন? আল্লাহর ইচ্ছা হলো, বাজেট হলো এই মাছের কলিজা ভাজি দিয়া বেহেশতে আমাদেরকে খাওয়াবো। আচ্ছা বলুন তো, যে এই বেহেশতে এমন আয়োজন আছে, এই বেহেশতে আপনারা কি যাইতে রাজি আছেন? আসুন না, রাস্তা খুলি দেই, একবারে সহজ পথ, বেহেশতে যাওয়ার রাস্তা বাইর করতেছি। আসুন আগে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট করতে হবে তো বেহেশতে যাইতে গেলে। এবার বেহেশতে মাছের কলিজা ভাজি দিয়ে আপনাদেরকে মাওলার সাক্ষাৎ হবে, মাওলার দিদার পাবে। জায়গা একদিন মাওলারে দেখাই যাইতেছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। জায়গা দেখছেন? আল্লাহর বাড়ি যাওয়ার নমুনা দেখছেন? আল্লাহু আকবার। এই দুইটা হাত এইভাবে তুলতে হয় কিনা? এই দুইটা হাত তোলার অর্থ কি? আমরা দেখবেন আপনাদের ফটিকছড়ির মানুষ ঢাকা যাবে, বাড়ির থেকে বাহির হয়েই দেখবেন বাড়ির সামনে রিকশার উঠবে, এমন সময় বাচ্চা মেয়েটা জানালাতে হাত বাইর করছে, আব্বু, এরকম করে না? এটা কি কি? এটা কি? টাটা। টাটা। আবার আব্বুও দেখবেন রিকশা দুইটা কি গায়। আচ্ছা, টাটাটা কয় হাতে দেয়? টাটা ঘুমাই দিছেন? ঘুমাই থাকলে দোয়া করে দেয়। টাটা কয় হাতে দেয়? এক হাতে। এক হাতে দেওয়ার অর্থ হলো মেন রোডে যায় দেখবো গন্ডগোলে গাড়ি আইছে না, অবরোধ বন্ধ, তাইলে আবার ফিরা কি বাড়িতে আসতে হবে। এই জন্য এক হাতে টাটা দেয়, আর এক হাত রিজার্ভ থাকে। কিন্তু নবী যে কইছে আসসালাতু মেরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার দিদার করো, এখানে কোনো বেজাল। এই জন্য আমরা এই দুনিয়া চাইরা মাওলার দিদারে নামাজ দিয়া যাইবার সময় টাটা আমরা কয়াতে দেই? এই যে টাটা। এই আমার ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা, জমি জামা, বাড়িঘর, দোকানপাট, স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, দ্বন্দ্বলত, জায়গা জমিন, গরু বাছুর যা আছো, তোমাদের সবার কাছ থেকে বিদায় নিলাম, টাটা। বেজাল নাই চলছে নাকি? নামাজ থেকে কথা কইলে নামাজ হইব? হইব হইব। আমার এক দাদি আছি, নামাজ থেকে কথা কইতো। আগিলা মানুষ তো জানতো না, সরল মানুষ ছিল। নামাজের থেকেও নামাজে ঘরে আবার দান, দানের মধ্যে মুরুগ লাগছে, মুরুগে দান খাইতেছে, তো নামাজের থেকে কয় শিস শিস। আচ্ছা বাবারা ভাইরা, নামাজের থেকে শীষ কইলে নামাজ হইব? আরে নামাজ এমন একটা জিনিস, এই বাংলাদেশ থেকে নামাজে আপনাকে জান্নাত দেখা দিবে। আসুন না দেখি, বসুন। কিন্তু নামাজের মতো নামাজ পড়তে হবে। কিন্তু দাদি নামাজ পড়তো, নামাজের থেকে দান ফিরাইতো, হেস শেষ। কই গো ফালুর মা, দান খাইলে দেছে, আবার ঠুট নাড়ায়, সুরাও পরে, আবার ফালুর মারে ওটা।
খুব সরল মানুষ ছিল আর কি। আসলে আগিলা মানুষ তো সরল ছিল, ভিতরে গরল ছিল না। অহন্ত মানুষ উপরেদার সরল, ভিতরে। আমার এই দাদিরা কেমন সরল ছিল। এ দাদার নাম ছিল রহমতুল্লাহ। রহমতুল্লাহ মানুষের নাম আছে না? এ দাদির নামাজ পড়তে গেলে যতদিন বাচ্চা গেছে সালাম ফিরাইতে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনদিন কয় নাই। কেন? রহমতুল্লাহ স্বামীর নাম। স্বামীর নাম যদি উচ্চারণ করি বেয়াদবি হবে। স্বামীর নাম উচ্চারণ করলে কি বেয়াদবি হবে? কি মানুষ ছিলেন দেখেন। আর ওখানে তো স্বামীর নাম লই না, বাচ্চু বাচ্চু বলে, স্বামীর নাম লয় না। মা বোনেরা তারা কেমন ছিল বল। হুজুর সালাম ফিরাইতে গিয়া রহমতুল্লাহ কয় নাই? সব দিন বাচ্চা গেছে এই দাদি সালাম ফিরাইতে গিয়া কইছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন। জীবনে স্বামীর নাম কইছে আসসালামু আলাইকুম আমরা ঘরের তাইন। কি সরল ছিল। নামাজ পড়তো, নামাজের থেকে দান ফিরাইতো। আচ্ছা, এরকম আচার আচরণ কি নামাজে চলে? আসলে তখন নামাজ পুরাপুরি জানতেন না। যদি নামাজ পুরাপুরি জানতো তাইলে নামাজে থেকে দান ফিরাফিরি করতো না। যারা নামাজ শিখে ফেলেছে তাদের জীবনী, যেই নামাজ মাওলার দিদার, যেই নামাজ মুমিনের মেরাজ। নবীর সাহাবীদের জীবনী খুলুন। নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতো মাওলার দিদারে যাওয়ার জন্য, আল্লাহু আকবার, উড়ন্ত পাখিগুলি আইসা সাহাবীদের মাথায় বসতো, বৈশা শরীর খাওয়া যাইতো, কাঁধে বসতো। এটা কই বসলো পাখিরা টের পাইতো না। এটা কি কোনো মানুষ না কোনো খোড়া, কোনো ফিলার, কোনো গাছের ডাল? এরা গাছের ডাল না মানুষ? পাখিরা টের পাইছে না। বলুন তারা কেমন নামাজ পড়ছে। আর আমরা নামাজের থেকে দান ফিরাই। কোন নামাজকে মাওলার দিদার শিখাইয়া গেলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী যখন বলেছে নামাজ মেরাজ হবে, মাওলার দিদারে হবে, জায়গা না মাওলার দিদারে, সব বিদায়, মুরিদান বিদায়, বিবি বাচ্চা বিদায়, ধন সম্পদ বিদায়, টাটা দিতেছে। বাড়িঘর যা আছো সবার কাছ থেকে টাটা। আমি আমার নবীর কথাই মাওলার দিদারে রওনা হয়েছি। আল্লাহু আকবার বলো। যাচ্ছে আল্লাহর দিদারে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহর আরশে যায় পৌঁছলেন। যায় ডাকে, নামাজ থেকে ডাকে, আরশ আরশ। আল্লাহ কই? আরশে কয়, বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না। হ্যাঁ, নবী কইছে আরশে আয়া দেখা করতাম নামাজ দিয়া, তুই কস আরশে থাকে না? হ্যাঁ, নবী না কইছে আরশে। কয় ও বাইজিদ, নবী খালি একটা না, নবীর সাথে আরো অনেক চুক্তি হয়েছে। বাকি চুক্তির খবর জানো? কি চুক্তি হয়েছে? নবীর সাথে আমার আল্লাহ গোপন চুক্তি করেছে। বন্ধু গো, তোমারে তো সাক্ষাৎ করেছি, দিদার দেখাইছি, ভালোবাসা প্রেম মহব্বত করেছি ওই কাবা কাউসাইনি নিয়ে। তোমার উম্মতেরা তো এত উপরে আসতে পারবে না। আমি তোমার উম্মতের সাক্ষাৎ দিদারের জন্য সহজ করে দিলাম। কি? তোমার উম্মত যদি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়, আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম ফালায়া আমি নিজে যায়া জমিনের মধ্যে তোমার উম্মতের সাথে দেখা করব। তুমি যখন 2 রাকাত নামাজে দাঁড়াইছো, আমার আল্লাহ আরশ ফালাইয়া তোমার সাথে দেখা করার জন্য জমিনে নাইমা গেছে। বাইজিদ একটা চিৎকার মারলেন, কেমন নবী পাইলাম, কেমন নবীর উম্মত হইলাম। নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ আরশ ফালাইয়া দেখা করতে যায়, দিদার দেখাইতে যায়। এই চিৎকারে বাইজিদের মুরিদ বলেন, বাইজিদের শারগিদ বলেন, আমি ঘুম থেকে উঠে গেছি, ওইটা দেখি বাইজিদ এত জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করেছিলেন, বাইজিদের গলা দিয়া রক্ত বাহির হইতেছে। কি ভাগ্য আমাদের! আমরা এমন এক নবীর উম্মত, নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা করতে আসে।
একটা অলির মা হবেন এটাই নয়, যিনি হবেন জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার জীবনী খুলুন। ফাতেমা নামাজের মধ্যে ছিলেন, আমার নবী ফাতেমার ঘরে যাইয়া হাজির, পিছনে যাইয়া ডাকতেছেন ফাতেমা, চাইয়া দেখে নামাজ পড়তেছে বসে বসে। নামাজ যখন শেষ করে দিলেন, আমার নবী জিজ্ঞেস করেন, ফাতেমা রে, বসে বসে নামাজ পড়লি কেন? বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক হবে না, দাঁড়াইয়া নামাজ পড়তে হয়। ফাতেমা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। বাবার চেহারার দিকে তাকাইয়া, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ডাকতেছেন, বাবা গো, আমি তো বসে নামাজ পড়ি না, দাঁড়াইয়া দাঁড়াইয়াই তো নামাজ পড়ি গো বাবা, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না রে বাবা। 3 দিন পর্যন্ত আমি ফাতেমা না খাইয়া থাকতে থাকতে, বাবা গো, 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমা দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে মাথার চক্কর মেরে পড়ে যায় বাবা গো, সেজন্য বসে বসে নামাজ পড়ি বাবা, না খাইয়া দাঁড়াইতে পারি না, তারপরেও বসে বসে নামাজ পড়ি আমি ফাতেমা, এক ওয়াক্ত নামাজও কায়জা করি না। আরে সুন্দরপুরের মা বোনেরা, যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন, 3 দিন পর্যন্ত না খাইয়া যদি নামাজ আদায় করতে পারে, এই নামাজ সারা ফাতেমার সাথে কেমনে জান্নাতে যাইবা? শুধু এই জায়গায় নয়, আমার নবী বলেন, আমি একদিন ফাতেমার ঘরে যেয়ে ডাক দিলাম, ফাতেমা দরজা খুলো, ও ফাতেমা দরজা খুলো। ফাতেমা তো দরজা খুলে না, খালি জবাব দেয়, আব্বা আমি আছি, দরজা খুলো, খুলে না। এইভাবে 3 বার ডাক দিলেন। নবীজি বলতেছেন দুঃখ করে, ফাতেমা রে, আমি ডাক দিব আর তুমি আসি বলে জবাব দিবে, দরজা কি খুলবে না? আমি কি তোমার সাথে দেখা করব না? ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, বাবা গো, আমি কেমনে আপনার সাথে দেখা করব? বাবা, এমন একটা কাপড় আমি ফাতেমা পরিধান করে রাখছি, এই কাপড়টা যদি মাথার দিক ডাকতে যায় পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক যদি ডাকতে যায় মাথার দিক খালি হয়ে যায়, বড় কোনো কাপড় আমি ফাতেমার নাই। আল্লাহু আকবার। বড় কোনো কাপড় আমি ফাতেমার গায়ে নাই বিধায় আমি দরজা খুলতে পারতেছি না। আমার নবী সঙ্গে সঙ্গে মাথার রুমাল খানি, রুমাল মুবারক দরজার ফাঁকি দিয়া ভিতরে দিলে, ফাতেমা নবীজির রুমাল মুবারক মাথার মধ্যে লাগাইয়া বাকি কাপড় দিয়ে পায়ের দিক ডাইকা দরজা খুলে দিলে। আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখি রে, আমার ফাতেমার চেহারা না খাইয়া কালো হয়ে গেছে। যেই ফাতেমার 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না, কাপড় সারা শরীর ডাইকা রাখার মতো কাপড়ও পাইতো না, তারপরেও ফাতেমা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। মা বোনেরা গো, সুকেশের মধ্যে কত রঙের কাপড় সাজাইলা, কিন্তু নামাজে খারাইলা না। নবীজির এক সাহাবী মসজিদে নামাজ পড়ে, নামাজ ফরজটা যখন শেষ হয় দৌড়াইয়া বাহির হয়ে যায়। অন্য সাহাবীরা বিচার দিলেন, রিপোর্ট দিলেন, হুজুর আমাদের একজন সাহাবী ফরজ শেষ হইলেই দৌড়ে বাহির হয়ে যায়। আল্লাহর নবী গো, ব্যাপারটা তো আমরা বুঝতেছি না। রাসূল বলেন, আজকে যখন দৌড় দিতে চাইবো 2 জনে তারে আনজামেরা ধরে নেবা। যেই নামাজ সালাম ফিরাইছে জামাতে দৌড় মারতে চাইছে, 2 জনে গাপ ফিরে ধরেছে, না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কোনা ছাড়বো না, নবীজির কাছে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ধরে আনছি, ইয়া রাসূলুল্লাহ ধরে আনছি। কি ব্যাপার? হুজুর জিগান্তারে, তুমি নামাজের সালাম ফিরাইলে জামাতে দৌড় মারো কেন? এই সাহাবী 2টা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর, আল্লাহর নবী গো, আমরা স্বামী স্ত্রী 2 জন মানুষ সংসারে, 2 জনে মিলে একটা কাপড়। সুবহানাল্লাহ। হুজুর, 2 জনে মিলে একটা কাপড় ঘরের মধ্যে গর্ত করে রাখছি, জামাতের সময় যখন হয় আমার বিবিরে গর্তের ভিতরে ঢুকায়,
এই কাপড়টা পরে আমি জামাতে নামাজ পড়তে আসি গো রাসূল। সালাম ফিরাইয়া ফরজ যখন শেষ হয়ে যায়, আমি দৌড়ায় যাইয়া গর্তের ভিতরে ঢুকে কাপড়টা খুলে দিলে আমার বিবি এই কাপড় পরে ফরজ আদায় করে। আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে, বলুন আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। হাইরে নামাজেতে খুদার দিদার, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে। আইরে নামাজেতে। ওই মহিলা বলেন, নবীর সাহাবী বলেন, হুজুর দুইজনে মিলে একটা কাপড়। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের মধ্যে কি এমন কেউ আছেন দুইজনে মিলে একটা কাপড় সুকেস ভর্তি? এরপরও দেখবেন অহংকার দিনের মহিলাদেরকে নামাজের কথা কইলেই কয়, নামাজ যে পড়মু আমার নামাজের কাপড় আইনা দিছ, অথচ সুকেস ভর্তি। একটা করে নামাজের কাপড় দিতে হয়, এরপরও নামাজ পড়তে রাজি না। মা বোনেরা গো, ফাতেমার জীবনে কিনে ফাতেমার জীবনী খুলে দেখো না, ফাতেমা কত কষ্ট করেছে। যাই না ওদিকে লম্বা হয়ে গেছে, এই নামাজের জন্য নবীর সাহাবী দৌড় মারে। একটা কাপড় দুইজনে মিলে, একজন গর্তের ভিতরে বসে থাকলে আরেকজন নামাজে যায়, নামাজ পড়ে আসলে কাপড়টা দিলে উনি নামাজ পড়ে। এই নামাজের জন্য দুইজনে মিলে এক কাপড়, তারপরও নামাজ ছাড়ে না। নামাজের কষ্ট কেন করে? এবার নবীর সাহাবীকে ধরে রাখলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দিতে বলেন, আমি আমার বিবিকে যাইয়া কাপড় দিলে নামাজ পড়বে। আমার নবী বলেন, সাহাবী রে, এক কাপড় দিয়ে দুইজনে নামাজ পড়ো, নামাজ ছাড়ো না। তার কারণ কি জানতে চাই? ওই সাহাবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি এই নামাজ লইয়া আপনি বড় কষ্ট করেছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবী রে আমি তো এই নামাজের জন্য বহু কষ্ট করেছি। আমার নবী একদিন খানে কাবার পাশে নামাজেরত দাঁড়িয়েছেন, উম্মতের নামাজ শিক্ষা দিবেন। আমার নবী নামাজ পড়ার মূল কারণ হলো উম্মতের শিক্ষা দেওয়া। নামাজরত দাঁড়িয়ে আছে, আবু জাহেল কোত্থেকে জানি আসলেন, পিছন দিয়ে আইসা নবীর গলা মুবারকের মধ্যে চাদরের ফাঁস লাগাইয়া দুইজনে দুই দিক দিয়া টানতেছে। নবীজির জিহ্বাটা বাহির হয়ে গেছে, চক্ষুগুলি যেন খুইলা পড়ে যাবে। আমার নবী কাঁদতেছে, চাচা গো হার টাইনো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। চাচা কোনো অপরাধ করি নাই, কেন আমার গলায় ফাঁস লাগাইছো? আমারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত কেন করতেছো? চাচা গো তুমি তো জানো আমার মা নাই, আমার বাবা নাই। জিহ্বা বাহির হয়ে গেছে, চক্ষুটা যেন খুইলা পড়ে যাবে। একটুখানি টানলে আমার নবী যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো। কোত্থেকে যেন হযরতে আবু বকর সিদ্দিক এসে আবু জাহেলকে ধাক্কা মেললে চাদরের ফাঁস খুলে গেল, নবীজি রেহাই পাইল। গলার মধ্যে হাত বুলাইতেছে, চোখের পানি ছেড়ে দিছে। আবু বকর রে কোত্থেকে আসলি রে? আমার এই বিপদে কোত্থেকে তুমি হাজির হলে? দেখছো তো কিভাবে আমি নামাজে দাঁড়াইলে গলার মধ্যে চাদরের ফাঁস লাগাইছে। আমার আল্লাহ বলেন, বন্ধু আবু বকরকে সাক্ষী বানাইয়া দুনিয়ার মানুষের কাছে খবর পৌঁছাইয়া দিব, এই নামাজ উম্মতের শিক্ষা দিতে যাইয়া গলার মধ্যে চাদরের ফাঁস লাগছিল। এই দুঃখে দুঃখিত হইয়া, এই ব্যথায় ব্যথিত হইয়া যারা নামাজে দাঁড়াইব গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম ওই সকল নামাজিকে বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার করে দিব। শুধু এটাই নয়, আমার নবী এই নামাজ শিক্ষা দিতে যাইয়া কত কষ্ট করেছে। একদিন আমার নবী নামাজরত ছিলেন, পিছন দিয়ে আসতেছে আবু জাহেল, বাতিজা নামাজ দিয়েই তুমি সমস্ত বাহাদুরি করো, আমার সকল প্রশ্নের জবাব
নামাজ দিয়েই তুমি দিছো, তোমার নামাজটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়। আবু জাহেল কইতেছে নামাজ দেখলে বলে আবু জাহেলের মেজাজ খারাপ হয়। আবু জাহেল কয় ভাতিজা, আজকে নামাজের সেজদারাত খালি যাইবা আর তোমার গাড়ের মধ্যে পারাদা, তোমার গাড় পাইঙ্গা দিমু। নাউজুবিল্লাহ। আমার আল্লাহতে আবু জাহেল রে, আমার বন্ধুর গাড়ে তুই পাড়া দিবি, এটা আমি সহ্য করতে পারবো না। যেই খালি পজিশন নিছে নবীজির কাছে যাইবো, গাড়ে পাড়া দিব, এমন সময় কিতাব লেখে দুইটা কুদরতি অজগর সাপ, দুইটা অজগর সাপ নবীজির দুই পাশে বসাইয়া দিছে। সাপও এমন দুই চার, আবু জাহেল গিল্লা খাইব ক্যাপসুলের মতো, গায়ে লাগবে না। জিব্বা বাড়ি কিনে ডাহে, আবু জাহেল নবীর গাড়ে পাড়া দিবি না আমরার ফেডও যাইবি? আচ্ছা, এরকম সাপ দেখলে আপনারা কি মাহফিলে থাকবেন? আন্তাজি দৌড়তেন না? রাস্তা খই এই খবরই থাকতো না। আবু জাহেল কই হাই হাই কি বিপদ, চাইছিলাম বাতিজারে দিমু, অহন দিয়ে আমারে লইব। আবু জাহেল কই কাছে যাব না। ডাইন দিকে গেছে সাপ, ডাইন দিকে পজিশন লইছে, বাম দিকে গেছে, বাম দিকে ফিরে কয় কাছে আর দূরে যাচ্ছে, সামনে গেছে, সামনে চাই রইছে। কাছে গাড়ে পাড়া দিতে হইলে কাছে আসতে হবে না? কাছে আইলে সাপে সাইজ করবো বইছে। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল কাছে আসতে পারে না, বিদায় রাগে ফুলতেছে। দূর থেকে একটা পাথর লইয়া, পাথরের দেশ, পাথর লইয়া, আমাদের দেশের পাথরের মতো সুন্দর পাথর নয়, কাটাওলা পাথর, দূর থেকে গো আমার মায়ার নবীর দিকে ঢিল মারছে। নিষ্ঠুর পাথর এসে আবার নবীর ডাইন দিকে কপালের চুলের গোড়াটা বরাবর পাথর এমন জোরে লাগছে, নবীজির কপাল মোবারক লম্বা হইয়া ফাইটা গেছে। নবীজি চাপা দিয়ে ধরছেন, চোখের পানি ছেড়ে দিলেন। কে রে আমারে পাথর মারলি, কে আমারে আঘাত করলি? আমি তো কোনোদিন কারো ক্ষতি করি না, আমি তো আমার গুনাহগার উম্মতের জান্নাতে যাওয়ার জন্য, মাওলা পাওয়ার জন্য নামাজের কৌশল শিখাইতেছি, আমারে কোন দোষে পাথর মারলি? একটু দূরে দেখা যায় আবু জাহেল মুস্কি মুস্কি হাসতেছে, ভাতিজা আমি মারলাম, বলো আর কোনোদিন জীবনে নামাজে দাঁড়াইবানি, কারণ নামাজ দিয়ে তুমি সব প্রশ্নের জবাবগুলি দিতা। একদিন কইতেছে ভাতিজা আজকে একটা প্রশ্ন করুম, যদি জবাব দিতারো তাইলে তোমার নবী কইয়া মানুম। আচ্ছা, আপনাদের ধারণা কি প্রশ্নের জবাব দিলে আবু জাহেল নবীরে মানবো? হ্যাঁ, এলো বাটফারের গড়ের বাটফার। নবী কয় চাচা কি প্রশ্ন? একটা খেজুর বাইর করছে, খেজুর, হাদিস শরীফে আসছে খেজুর। এই খেজুরটা লাগাইবা, গাছ হওয়াইবা, অক্ষণ খেজুর ধরাইবা, ফাহাইবা, আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তোমারে নবী কইয়া মানো, কিন্তু শর্ত হইল নামাজ ছাড়া, নামাজ পড়তা না। নবী তো চুপ করে দাঁড়ায় দিছে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আবু জাহেলের কাছে লজ্জা পাইবো, এটা সম্ভব না, যা যা জলদি যা। জিবরাইল এক হুজুর কি ব্যাপার? আল্লাহ সালাম জানাইছে, কি ব্যাপার? মনটা কষ্ট। আবু জাহেল প্রশ্ন করতেছে, নামাজ ছাড়া বলে জবাব দিতে হবে। জিবরাইল এক হুজুর আবু জাহেলের সামনে আপনারে লজ্জা দিবে না। আবু জাহেল যখন আজকার নামাজ ছাড়া চাইছে, আজকার নামাজ ছাড়াই প্রশ্নের জবাব দেন, আল্লাহ পাঠাইছে, দেন। অহন নবীজির কি মনটা আর কষ্ট আছে? চাচা দেন, কি প্রশ্ন কোন? পকেট থেকে খেজুর বাহির করছে। এই খেজুরটা লাগাইবা, গাছ হইবা, খেজুর ধরাইবা, পাহাইবা, খাওয়াইবা, মিঠা লাগলে মিষ্টি লাগলে নবী কইয়া মানুম। মানবেন নি? আমানুম, দেন। জিবরাইল কয় হুজুর খেজুর লন, লন, দেন। খেজুর দিছে নবীজির হাতে। নবীজি বলেন খেজুর নিয়া দেখি খেজুরটা হালকা লাগে, টিপ দিয়া দিহি ভিতরে বিসি নাই। আচ্ছা, বিসি ছাড়া কি গাছ হয়? চাচা বিসি তো নাই। বিসি ফালাই আনছে, গাছ হয়। বিসি ফালাই আনছে, গাছ হয়। কই ভাতিজা বিসি দিয়া তো হগলেই গাছ হইতারে, তুমি আর নবী হইয়া লাভ হইল কি? বিসি ছাড়া যদি গাছ হইতারো তাইলে তুমি নবী। আমার নবী কো জিবরাইল কি ব্যাপার? জিবরাইল কে হুজুর বিসি লাগতো না, লাগাইন।
যে নবী আঙ্গুল ইশারা করলে চার দুই টুকরা হয়, এ নবী বিচি ছাড়া গাছ লাগাইলে হইতো না? লাগাই না, লাগাই লাগাই। আমার নবী গাছ লাগাইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাগাইতে দেরি, জিবরাইল গারো ধরে টাইনা গাছ বাহির করতে দেরি হলো না। ফুল ধরে গেছে, খেজুরও ধরে গেছে, পাইকে গেছে। সুবহানাল্লাহ লাগতেন না? পাইকে গেছে। চাচা পাকছে দিমু নেন। নবীজি বরকতের হাতে, নবীজির হাতে খেজুরটা ধরছে। বলুন খেজুরও মিষ্টি হয়েছে নি? নবীর হাতের দাম সমস্ত পৃথিবী বিক্রি করলে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সহ বিক্রি করলে নবীজির একখান হাত মুবারকের দাম হবে। কি যে বরকত ছিল নবীজির হাত মুবারকে। ধরছে দিছি খেজুর, চাচা নেন, মিষ্টি হইব নি খেজুরটা? আবু জাহেল খেজুর মোহ দিয়া সাবায়া খায় আর বাড়ির দিকে যায়। চাচা চাচা আপনারা কইছেন আমারে নবী কইয়া মানবেন, ভাতিজা এত বড় জাদুগির তুমি? আগে জানি না। আমার নবী বলে জাদুগির। আচ্ছা এই আবু জাহেলরে ভাইলে আপনারা কি খাওয়াইবেন না হেরে ফিরাইবেন? আবু জাহেলরে জুতা দা ফিরাইলে আমার আল্লাহ যা খুশি হবে এর চেয়ে বেশি খুশি হবে যদি কালকার থেকে নামাজে দাঁড়ায় যান। কেন খুশি হবেন? আমার নবী এই নামাজ শিক্ষা দিতে যাইয়া নবী কত কষ্ট করেছে। আল্লাহু আকবার। আবু জাহেল পাথর দিয়ে যখন ডিল মারলেন, নবীজির কপাল মুবারক মাঝখানে ফেটে গেল। চাপা দিয়ে ধরে কাঁদতেছে, আমার কেউ নাই রে, মা নাই রে, বাবা নাই রে, কে আমারে পাথর মারলি? মাবুদ আমি আমার উম্মতের তোমার সাথে সাক্ষাৎ দিদার করার জন্য এই নামাজটা শিক্ষা দিতেছিলাম। আবু জাহেল আমার মাথা ফাটাইলো, আমি কই যাব গো, কে আদর করবে, কে মায়া করবে? আমার মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী। কানতে কানতে মক্কা নগরীর পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের দেশ, শুধু পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে বাবলা কাটার জংলা নিরিবিলি জায়গায় যাইয়া রে আমার নবী বসে বসে কান্দে। কানতে কানতে নবীজির চেহারা মুবারকের রক্ত মুবারক সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে। জংলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া চারিপাশে কান্দে। এমনি সময় একটা জংলার পশু হরিণ পরামর্শ ডাকলেন, নবী বসে বসে জংলাই কাঁদবি আর আমরা পাশে বসে দেখবো, এটা হতে পারে না। একজনে যারে দেখো না নবীজির কে আছে, খবরটা পৌঁছে দিয়ে আসো, নবীজির যেন বাসায় বাড়িতে নিয়ে যায়। একটা হরিণ নবীর প্রেমে পাগল হইয়া গো দৌড়াইয়া মক্কা নগরে ঢুকে গেছে। খানেকে আবার পাশেই নবীজির ঘর, নবীজির বাড়ি, নবীজির হুজরার পাশাপাশি যাইয়া তালাশ করে। তখন মানুষজন কম ছিল, ঘুরে ঘুরে দেখে কাউরে দেখা যায় না। একটু পরে দেখা যায় একটু দূরে নবীর চাচা বীরে আমির হামজা তীর দোনক হাতে হরিণ শিকারি করতে গিয়েছিলেন, শিকার পাইল না, খালি হাতে বাড়িতে ফিরছেন। বাড়ির কাছে সুন্দর হরিণ দেখা যায়। আমির হামজা বলেন, আমি তীর দোনক বাহির করলাম হরিণ শিকার করার জন্য। জংলার হরিণী ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। আল্লাহ বলেন, এরে জংলার হরিণী, আমার বন্ধুর পক্ষে কথা বলার জন্য জবান চাইছস? যেই নবীর প্রেমে এত কিছু করেছি, এই নবীর প্রেমে কি তোরে জবান দিতে পারি না? সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হরিণী ডাকতেছে, রে আমির হামজা রে, আমার তীর দোনক দিয়ে মারতে হবে না। রে আমির হামজা মারিস না, মারার আগে একটা কথা শুই না লো, তারপরে আমারে মারিস, আমার কোনো দুঃখ থাকবে না। আমির হামজা বলেন, জংলার হরিণ মানুষের মতো কথা কয়, ব্যাপারটা আগে বুঝান, ওই ব্যাপারটা কি? হরিণ দৌড়া যাইয়া আমির হামজার পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে কাঁদতেছে, আমির হামজা রে একটু জংলাই যা রে, আমির হামজা যাইয়া দেখ তোর বাতি যা
এতিম ভাতিজারে, এতিম ভাতিজারে আবু জাহেল কেমন একটা মার মারছে রে আমির হামজা। আজকে যদি তোর ভাই দুনিয়ায় থাকতো, এতিম নবী কি জংলায় বসে কাঁদতো। রে আমির হামজা তোর পায়ে দুরি রে, আমারে মারবার আগে তোর ভাতিজাকে নিয়ে আয়। আখিরি নবীরে, উম্মতের কান্ডারি নবীরে, রাহমাতুল লিল আলামিন নবীরে জংলার থেকে নিয়ে আয়। আমির হামজা বলেন আশ্চর্য হয়ে গেলাম, একটা জংলার পটু হরিণ আমার ভাতিজার জন্য এইভাবে কান্দে, তাহলে বোঝা যায় নিশ্চয় আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। রে হরিণী, আমার ভাতিজার জন্য তোর মায়া হলো। ভাতিজার মা নাই বাবা নাই বলে আমির হামজা বলতেছেন, ভাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারলো। ও হরিণী, পাও ছেড়ে দে, আর তোকে আমি কিছুই করব না। আমার ভাতিজার মা নাই বাবা নাই বলে আমি চাচা তো এখনো বেঁচে আছি, আমি চাচা থাকতে আমার ভাতিজারে মারবো, এই সাহস কার হইল? আমি আজকে আবু জাহেলকে দেখা দিব। মেজাজ গরম করে চলছে বাড়ির দিকে। বাড়ির পাশে যাইয়া শুনে রে আমির হামজার বিবি হাওলাকে সে পাগল বেশে কান্দে। বিবি তুমিও কান্দো, ওদিক দিয়ে ভাতিজা কান্দে, তুমিও কান্দো। সঙ্গে সঙ্গে তরবারিটা বাহির করে বলতেছেন, বিবি গো, তরবারি বাহির করে প্রতিজ্ঞা করলাম। তুমি কেন কান্দো বলো? ভাতিজার ব্যথাই তো মনটা মানে না, তুমিও কান্দো, বলো কোন ব্যথাই কান্দো? আমির হামজার বিবি দৌড়ে যাইয়া স্বামীর গলায় ধরেছে, স্বামী গো, আমার ভাতিজারে বলে আবু জাহেল মারছে গো, মা নাই বাবা নাই বলে ভাতিজা জংলায় বসে কান্দে, কেউ কি ভাতিজারে মায়া করবে না? স্বামী একটা অনুরোধ করি, আমার ভাতিজারে আইনা দিবানি, আমি মায়ের মতো হই আদর করব। আর আমার ভাতিজারে মারলো আবু জাহেলের বিচার করবানি। আমির হামজা বলেন, বিবি গো, হরিণের মুখী যে ভাতিজার প্রশংসা শুনেছি, তুমিও যখন ভাতিজার জন্য কান্দো, যাও কথা দিলাম এই ভাতিজারে না লইয়া বাড়িতে আসবো না, আবু জাহেলের বিচার না করে ঘরে ফিরবো না। একটা দৌড় মারলেন আবু জাহেলের বাড়ির সামনে। আবু জাহেল বাড়িতে আছো? আছি, বেরিয়ে আসো। এমনি আঘাত করলেন মাথার মধ্যে, মাথা ফাইটা গেল। ও আমির হামজা, কোন দুঃখে আমাকে মারলি? আমির হামজা চোখের পানি ছেড়ে দিলেন। আবু জাহেল রে, আমার এতিম ভাতিজারে কেড়ে মারলে রে। রে আবু জাহেল, আমার ভাতিজার মা নাই রে, বাবাও নাই, কোন দুঃখে আমার ভাতিজারে মারলি? তুমি কি ভাবছো আমার ভাতিজার কেউ নাই? আমি চাচা কি মরে গেছে নাকি? রে আবু জাহেল, একটাই আঘাত করেছি, এখনো মার শেষ হয় নাই, বল আমার ভাতিজা কই? ভাতিজার খবর যদি না দিবি তোর গলা ও কাইটা ফেলাইব। আবু জাহেল বলেন, আমির হামজারে আমারে আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা কানতে কানতে রক্ত মাখা শরীর লইয়া ওই পাহাড়ের পর পাহাড় পার হইয়া এই সামনের দিকে গেছে। আমির হামজা একটা দৌড় মারছে, গোড়াটা পাহাড়ের কিনারে রাইখা একটু উঁচু জায়গা পাইলেই আমির হামজা ভাতিজাকে ডাক মারে, বাবা মুহাম্মদ গো, আমি তোমার চাচা আইছি গো, আর কানতে হবে না, বলো না তুমি কোথায় আছো। এইভাবে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও ভাতিজার খবর পায় না। আমির হামজা বলেন, একটু দূরে দেখি গাছের ডালের পাখিরা বসে বসে কান্দে। দৌড়াইয়া যাইয়া দেখি জংলার পশুরা আমার ভাতিজারে ঘেরাও করে বসে কান্দে। আমির হামজা পিছে দিয়ে যাইয়া আমার নবীকে পিছন দিয়ে এইভাবে আঞ্জাইয়া ধরে ডাক মারছেন, বাবা গো, তোমার কাঁদতে হবে না গো বাবা, আমি তোমার চাচা আইসা পড়ছি। আমার নবী এমন বিপদের মুহূর্তে চাচার কণ্ঠ পাইয়া গো, বাবার গন্ধ চাচার শরীরে আছে, বলুন আছে কিনা? আমার নবী উপরের দিকে মুখটা ফিরাইয়া চাচার চেহারার দিকে তাকাইয়া আমার নবীর কলিজায় আর মানে না, একটা চিৎকার মেরে ডাক মারলেন, চাচা আমার মা নাই বাবা নাই, দেখুন আবু জাহেল আমারে কেমন মার মারছে। নবীজিকে টাইনা টাইনা দাঁড় করাইয়া আমির হামজা বলেন, আমি দেখেছি আবু জাহেলের পাথরের আঘাতের দাগ এখনো দেখা যায়। গোড়ার পৃষ্ঠে উঠাইয়া চাবুক মারতেছে ঘোড়া, ঘোড়ারে চল, জলদি করে চল রে, আমার বিবি কান্দে রে, ভাতিজার মায়ায়। আবু জাহেল বলতেছেন, আমি মারলাম
বাতিজাকে তুমি এত মায়া করো, আমি যেমন কালিমা পড়ি নাই তুমিও তো কালিমা পড়ো নাই। আমির হামজা তখনও কালিমা পড়ে নাই। আমির হামজা বলে, রে আবু জাহেল, কালিমা পড়তে না পারি রে, আমি তো বাতিজার মায়া ছাড়তে পারি না। আমির হামজা ডাকতেছে, ও বাতিজা ঘোড়ার পৃষ্ঠে উঠো। আমির হামজা নবীজির আপন চাচা ছিলেন। আল্লাহু আকবার বলো। ঘোড়ার পিছনে নবীরে বসাইয়া আমির হামজা ঘোড়ার সামনে বসে চাবুক মারতেছে। ঘোড়ারে চল, জলদি করে চল, আমার বিবি কান্দে বাতিজার মায়ায়, জলদি করে চল। ঘোড়া তো উঠে না, সামনেও যায় না। আমির হামজা রাগে এমন মারতেছেন, কোন কোন চাবুকের আঘাতে ঘোড়ার চামড়া ফাইটা রক্তগুলি বাহির হইতেছে। মাঝে মাঝে ঘোড়া সামনের দুইটা পা আকাশে উড়াইয়া দেয়, চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছেন। এবার আমির হামজার আঘাতে ঘোড়া দুইটা পাও সামনে বাড়াইয়া ডাকে, প্রভু জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেয়। জবান খুলে গেল ঘোড়া। যেই নবীর পক্ষে গেলে জংলার পশুর জবান খুলে রে, যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলে রে। এই নবীর পক্ষে গেলে কি আমরার ডাক আমার আল্লাহ শুনবে না? ঘোড়ার ডাক যদি শুনতে পারে গো, আমাদের ডাক কেন শুনবে না? দয়ার নবী, মায়ার নবী পিছে বসা। ঘোড়া ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিলে ঘোড়া ডাকতেছে, আমির হামজা রে, মার, কত মারবি? মারতে মারতে যদি আমি ঘোড়ার জীবন বাহির করে দেস তাও তুমি পারবি। আমি কথা দিলাম রে, যেই নবীরে পাশে বসাইছো এই নবীরে সামনে না নেওয়া পর্যন্ত আমার জীবন যাবে, আমি সামনে যাব না। আজকে ঘোড়া হইয়া নবী চিনে রে, উম্মত হইয়া নবী চিনি না। আমির হামজা বলেন, বাবা গো সামনে আসো তুমি, আমি পিছনে যাই। আমির হামজা বলেন, বাতিজাকে সামনে দিয়ে ঘোড়াকে চাবুক দিতে হয় না, এক দৌড়ে ঘোড়া বাড়ির গেটে পৌঁছে গেছে। এত দ্রুত গতিতে আমার ঘোড়া জীবনে আর কোনোদিন চলতে দেখি নাই। আমির হামজার বিবি কান্দে রে, আওলা কেসে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। আমার নবী সুন্দর চেহারা দেখে দূর থেকে ডাক মারলেন, বাতিজা রে আয়, আমি তোরে মায়ের মতো আদর করব। মার কথা শুনে আমার নবী গোড়ার থেকে একটা চিৎকার মেরে নাইমা গেলেন, মা গো, ও মা, আমার মায়ের মতো আদর করবেন। গলায় ধরে ঘরের মধ্যে বসাইয়া আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া রক্ত মুবারক পরিষ্কার করতে করতে আমির হামজার বিবি বলেন, সহ্য করতে পারি না, এতিম ভাতিজার রক্ত মুবারক পরিষ্কার করতেছে আর ডাকতেছে, আমেনা রে, ও আমেনা, দেখা গেলি না তোমার এতিম সন্তানের কি অবস্থা? রক্ত মুবারক পরিষ্কার করে নবীজিকে পাশে বসাইয়া জিজ্ঞেস করলেন, বাতিজা আবু জাহেল তোমারে মারলো, তুমি কি তারে গালি দিছো? না চাচি। মারছো? না চাচি। মন্দ বলেছো? না চাচি। আবু জাহেলের ক্ষতি করেছো? না চাচি। তাহলে কেন মারলো? আমার নবী বলেন, চাচি গো, ও আদরের চাচা, শুনো, আমি আমার উম্মতের মাওলার দিদার পাওয়ার নামাজ শিক্ষা দিতেছিলাম, আল্লাহর জান্নাতে যাওয়ার নামাজ আমি আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আবু জাহেল আমাকে এই অবস্থার মধ্যে পাথর দিয়ে দিল মেরে আমার মাথা ফাটাইয়া দিছে গো চাচি, আমি আবু জাহেলের কোনো ক্ষতি করি নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমির হামজার বিবি আমির হামজাকে সাক্ষী বানাইয়া রে নবীজি নামাজে দাঁড়াইয়া যে মার খাইছে, রক্তে লাল লাল হয়েছে, এই ব্যথার কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। বন্ধু, কথা দিলাম, তোমার এই ব্যথায় ব্যথিত হইয়া, তোমার এই দুঃখে দুঃখিত হইয়া যারা 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়া যাবে গে বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, ওই এক একজন নামাজিকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা, এই কষ্ট করে যে জিনিসগুলি নবী আমাদের কাছে দিয়ে গেলেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ। এই নামাজ ব্যতীত নবীর উম্মত হওয়া যায় না। নামাজ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করানো যায় না। নামাজ ব্যতীত আল্লাহর দিদার পাওয়া যায় না। নামাজ ব্যতীত জান্নাতের চাবি পাওয়া যায় না।
সবকিছুর মূলে হলো নামাজ। হাসরের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে। হাসরের দিন প্রথম প্রশ্নই হবে, তোমরা কি নামাজ পড়ছো? যে নামাজের জন্য আমার নবী মার খেয়েছে, যে নামাজের জন্য মাথা ফাটিয়েছে, যে নামাজের জন্য গলায় ফাঁস লাগিয়েছে, তোমরা কি এই নামাজ পড়ছো? যদি নামাজ সম্পর্কে প্রশ্নের জবাব সঠিক দিতে না পারেন, তাহলে হাসরের বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় থাকবে না। তাই বাবারা, ভাইয়েরা, নামাজি হন। নবী নামাজের জন্য বহু মায়ের খেয়েছেন, বহু কষ্ট করেছেন। আল্লাহ আমাদের সকলকে, মা বোনদেরকে সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, রাত্র অনেক হয়ে গেছে, 3টার উপরে বেজে গেছে। আসুন, যেই যুবকেরা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আসলে রাসূল বলেছেন যুবকদের সম্পর্কে, আল্লাহ বলেছেন, বন্ধু গো, জান্নাতে যাবে সব যুবক। আমি যুবকদেরকে পছন্দ করি, তাই জান্নাতে যাবে যুবকেরা। যেই জান্নাতি যুবক, যে যুবক জান্নাতে যাবেন, এমন কিছু যুবক এখানে গাউসিয়া আহমদিয়া কমিটি করে এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যেন তাদেরকে রাসূলের পক্ষে, গাউসে পাকের পক্ষে কবুল করে কাল কিয়ামতে নবীর দিদার দেখাইয়া, নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের পুল পার করে দেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের উসিলাই আপনারা যারা কষ্ট করেছেন, আমরাও যারা এই পর্যন্ত কষ্ট করেছি, সকলের কষ্ট কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে কবুল করে একে উসিলা বানাইয়া কাল কিয়ামতে আল্লাহ যেন আমাদের নাজাতের ফাইসালা করেন, সেজন্যই দোয়া হবে। আসুন, দোয়ার আগে একটু দুরুদ ও সালাম আমরা মদিনা পাঠাই। যে নবীর উপর আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে, এই নবীর উপর দুরুদ সালাম পাঠ করতে কি আপনারা রাজি আছেন? তাহলে মন ভরে, প্রাণ ভরে নবীজি আমাদের দুরুদ শোনার জন্য সোনার মদিনায় শুয়ে আছেন। নবীর আশেকের দুরুদ, রাসূল বলেন, আমার আশেকের দুরুদ আমি নবীর নিজ কানে শুনি মদিনায় শুয়ে শুয়ে। আসুন, মন ভরে এই রাত্রে প্রাণ ভরে নবীজিকে দুরুদ সালাম মদিনা পাঠাই, নবীজিকে দুরুদ শোনাই। আসুন, সকলে মিলে দুরুদ সালাম মদিনা পাঠাই দে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। পিছে নাও না, পিছে তো আমি দাঁড়াতে পারতেছি। নবীজি ওগো দয়াল নবীজি, মুদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াত দরদি ওগো উম্মতের দরদি, 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান,
পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে। মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। खालिक ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। शम्ए बज में हिदायत पे गौसे आजम इमामतो का उनका, गौसे आजम इमामतो का उनका। जलवाए शाने कुदरत पे लाखो सलाम। मुस्तफा जाने पे लाखो सलाम। शम्ए बज में खा जाएगा खाजा गरीब नवाज, उसे मोइनुद्दीन मिल्लत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। शम्ए बज में हिदायत पे बेजाए रब की दुआ। कुरान शरीफ, रब्बिर हमहुमा কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কাজে লাগাই। আসুন আজকে সেই দোয়া কাজে লাগবে। আল্লাহ শিখানো দোয়া করে আমরা মা বাবার কবরের আযাব মুক্ত করব, সে আশায় আমরা হাত বাড়াবো। তার আগে কমিটির পক্ষ থেকে দুই চারটে কথা অবশ্যই বলবেন, তারপরে দোয়া হবে। সভাপতি সাহেব আছেন। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ রে, জানি না আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না আর কতদিন মাহফিলে শরীক হতে পারবো, জানি না জীবনে আর কতদিন এই পৃথিবীতে থাকবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসলের জন্য করবে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি দিয়ে গো জীবনের শেষ গোসল করাইয়া নিষ্ঠুর সাদা কাফন
পরাবে, মাথার মুড়ি পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে। আদুরের সন্তানেরা এতিম, আদুরের সন্তানেরা এতিম হইয়া কাঁদবে। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। মাবুদ, 2 দিনের দুনিয়ায় এসে শয়তানের দুখাই পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করেছি তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। তোমার জানা সকল গুনাহগুলো আজকের মাহফিলে সারা রাত্র কাটাইয়া তোমার গোলামি করে, তোমার বন্ধুর গোলামি করে, গাউসে পাকের গোলামি করে এ রাত্র কাটাইয়া 2টা হাত তোমার দরবারে বাড়াইলাম। ইয়া আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কে নামাজি, কে বেনামাজি, কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। সারাটা রাত্র কষ্ট করে যারা হাত বাড়াইছে, আমি তো জানি না রে এই মাহফিলে কার জানি মা নাই রে, মা কার জানি বাবা নাই, বাবা কইয়া ডাকার সুযোগ নাই। মাবুদ, কে জানি মা হারা রে, কে জানি বাবা হারা। মাবুদ, যার বাবা নাই রে, এ বাবার অভাব কি দিয়া পুরা হবে গো আল্লাহ। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানকে খাওয়াইতো, সারাদিন কত পরিশ্রম করেছে, সন্ধ্যার সময় যখন বাবা বাড়িতে যাইতো, খানা খাইতে বসলে তরকারি দিয়ে খাওয়া যখন বাবার শেষ হইতো, দুধ দিয়ে বাবা ভাত খাইতে চাইতো, দুধের ভাত কলা দিয়ে মাখতো। মুখে দেওয়ার আগে আমরা সন্তানেরা বাবার চারিপাশে ঘেরাও করে বসে গেছি। বাবা, দুধ ভাত কলা দিয়ে মাখার পরেও একটা ভাতও বাবা মুখে দেয় না রে। সবগুলো দুধ মাখা ভাত সন্তানের মুখে মুখে বাবা তুইলা দিত। ওই বাবা কই, কত আদর করতো বাবা, দুধ কলা খাওয়াইয়া। এখন বাবা দি ঘুমাইলো অন্ধকার কবরে যাইয়া। এই বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, ওই মা একটা অক্ষরের নাম, কত মধুর নাম রে আল্লাহ। ওই মা জানি কার কবরে গো, যেই মা সন্তানের কত আদর করে লালন পালন করেছে। শীতের সময় যখন মার পাশে ঘুমাইতাম, মা একটু পরে পরে বাচ্চার নিচে হাত বাড়াইতো। ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করলে মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া গো সন্তানের শুকনা জায়গায় শুকাইতো। শুয়াইয়া আবার যখন প্রস্রাব করে দিতাম, মা সন্তান কোথায় নিবে রে? মা নিজে ভিজা জায়গায় শুইয়া আদুরের সন্তান টাইনা টাইনা মা বুকের উপর শোয়াইতো। ওই মা কই, যে মা বিজা বিছানায় শুইয়া সন্তানের বুকের উপর রাখতো, ওই বাবা কই, যেই বাবা দুধ মাখা ভাত নিজে না খাইয়া সন্তানের মুখে তুলে দিত। ওই মা বাবা যার কবরে গো আল্লাহ, আজকের এই মাহফিলে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, ছোট কালে অসুস্থ হয়েছিলাম, মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, অসুস্থ হওয়ার পর টাইপের জ্বর হয়ে গেল। রাত্রে বাড়িতে ঘুমায় না,
সবাই ঘুমিয়ে থাকে, আমার তো ঘুম আসে না। কিন্তু আমার পাশে দেখেছি আমার মা দরদি সারা রাত বসে থাকতো। মাঝে মাঝে প্রশ্ন করতাম, মা গো সবাই ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা জবাব দিত, বাবারে তোমার চোখে ঘুম না আসলে আমি মায়ের চোখে ঘুম আসে না। তারপরেও মাঝে মাঝে দেখছি মা দুইটা হাত বাড়ায় ডাকতো, মাবুদ আমার সন্তানকে জীবন ভিক্ষা দাও গো আল্লাহ। আমি মা হইয়া তোমার কাছে জীবন ভিক্ষা চাই। যে মা সন্তানের তোমার দরবারে জীবন ভিক্ষা চাইতো গো, ওই মা বাবা যার কবরে গো আল্লাহ, ওই মা বাবার জন্য তোমার দরবারে তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী কাজ করে সুন্দরপুরের জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। সোনার ছেলেরা, গাউসে পাকের ভক্ত, নবীর আশেক যুবকেরা এই মাহফিলের আয়োজন বৃষ্টি বাদলের মধ্যে বড় কষ্ট করে সাজিয়েছে রে আল্লাহ। তাদের এই মাহফিল কবুল করে নাও, তাদের মনের সকল আশা তুমি পুরা করে দাও। আল্লাহ তাদের বংশধর মই মুরব্বী যারা কবরে, সকলকে তুমি মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ এত রাত পর্যন্ত যারা তোমার নবীর ভালোবাসায় কষ্ট করেছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পুলসিরাতের ফুল পার করে আল্লাহ নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ খাস করে মাহফিলের আয়োজনে অনেক বিদেশি ভাইয়েরা বহু সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ যারা বিদেশ থেকেও এই মাহফিলের জন্য পাগল পাগল হয়ে সাহায্য সহযোগিতা করেছে, সকল বিদেশি ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম। আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো, তাদের রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ এই মাহফিলের উসিলাই আমার নবীজির স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ যারা বিদেশে আছে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। আল্লাহ যে ভাইদের কাজ কামের ব্যবস্থা নাই, আল্লাহ তুমি কাজ কামের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। মাবুদ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানাও, কাল কিয়ামতে হাসাইন আর হুসাইনের পাশে দাঁড় করাইয়া দিও। আল্লাহ সাদা দাড়িওয়ালা বুড়া বুড়া বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লও। মাবুদ রে কচি কচি বাচ্চারা কষ্ট করেছে সারা রাত, মাজার মুআব্বিজের মতো কবুল করে লও গো আল্লাহ। মাবুদ যুবকদের এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ খাস করে এই কমিটির সকল যুবকদেরকে দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। এই যুবকদেরকে হায়াত বাড়াইয়া রুজি রোজগারে হায়াতে আমলে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ।
মাবুদ, এই যুবকদের পাশে যারা সাহায্যের হাত বাড়াবে গো, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব হুজুরের হায়াত বাড়িয়ে দাও। মাবুদ, আমাদের সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, সবাই তো আমরা বিদায় হয়ে যাব গো, এই মাহফিল কমিটির যুবকদের মন মানবে না। মাহফিল রে, যাও রে, 1 বছরের জন্য বিদায় হয়ে যাও। যে মাহফিলের জন্য ছেলেরা কত টেনশন করেছে, বৃষ্টির মধ্যে কোথায় মাহফিল করবে, কিভাবে মানুষের কাছে যাবে সাহায্য সহযোগিতার জন্য। এই মাহফিলের জন্য কাজ করতে করতে বিকাল 5টা যখন বাইজা যাইতো, ঘর থেকে মা খবর পাঠাইছে, এরে আব্দুর রহমান, ও আব্দুর রাজ্জাক, তোমরা কি দুপুরের খানা খাবে না? ছেলেরা খবর পাঠাইতো, মা এই বৃষ্টির দিনে প্যান্ডেলের কাজ করতে পারি না, খাইতে মনে চায় না, মাহফিল কিভাবে সমাধান করব? মাবুদ গো, এই পাগলগুলিরে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, তোমার নবীর আশেক গাউসে পাকের আশেক হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। মাবুদ, ছেলেদের পরিশ্রমের এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহমের উসিলাই, দয়ার নবী মায়ার নবীর ঈদ মিলাদুন নবীর উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।